চলে এলাম রমাদান স্পেশাল একটি রেসিপি নিয়ে, ভেজিটেবল প্যানকেক। রমাদানে কিন্তু আমাদের বেশিরভাগ তেলের জিনিস খাওয়া হয়। আপনারা যারা তেলের জিনিস বা বেশি ভাজা পোড়া জিনিস খেতে চান না, তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। আর রমাদান ছাড়াও যারা ডায়েট করেন, যেসব আপুরা বা ভাইয়ারা, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। তো এখানে আমার যা উপকরণ লাগছে সেগুলো হলো অনেকগুলো ব্রোকলি গ্রেট করা, তারপরে গাজর গ্রেট করা লাগছে, ক্যাপসিকাম কুচি দিচ্ছি কিছু, পেঁয়াজ কুচি দিব কিছু, আর টমেটো কুচি দিব কিছু। এখানে হোমমেড সসেজ দিচ্ছি, যেটার ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। এরপর দিচ্ছি 2টা ডিম, আপনারা কিন্তু চাইলে এখানে ডিম আরও 1টা বা 2টো বাড়িয়ে দিতে পারেন। এরপর দিচ্ছি চিলি ফ্লেক্স, ঝাল সম্পূর্ণ আপনাদের ইচ্ছা অনুযায়ী, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ জিরা ধনিয়া গুঁড়া। এরপর আমি এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর আপনারা যদি এখানে মনে করেন ঝাল একটু বাড়িয়ে দিবেন, তাহলে কাঁচামরিচ বা লালমরিচ এগুলো দিবেন। আমি যেহেতু ইদানিং ঝাল কম খাই, তার জন্য আমি এখানে কাঁচামরিচ বা লালমরিচ কোনো কিছুই ব্যবহার করিনি, জাস্ট চিলি ফ্লেক্স দিয়েছি। তো এখন দিচ্ছি ময়দা 4 টেবিল চামচ দিব। এরপর এখানে পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। আপনাদের যদি মনে হয় এখানে সবজির পরিমাণ বেশি, তাহলে আপনারা ময়দা আরও বাড়িয়ে দিবেন, সাথে পানিও দিয়ে ভালো করে একটা মিক্সচার করে নেবেন, একটা ঠিক ব্যাটার করে নেবেন। এরপর সবার লাস্টে এখানে তেল দিবেন। তেলটা আপনাদের আন্দাজ অনুযায়ী দিবেন, ব্যাটারের পরিমাণ অনুযায়ী আপনারা একটা আন্দাজ করে তেলটা দিবেন। তেলটা ভালো করে মিক্স করে নেওয়ার পর এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিব। আর ওদিক দিয়ে একটা ফ্রাই প্যান গরম করতে দিব। তো ফ্রাই প্যান গরম হয়ে যাওয়ার পর আমরা এখানে পরিমাণ মতো ব্যাটার দিয়ে নিয়েছি। এরপর এটাকে ভালো করে ছড়িয়ে ছিটিয়ে দিব। ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিব। এরপর যখন নিচের পার্টটা ভালো করে রান্না হয়ে যাবে, দেখুন কত সহজেই তুলে নেওয়া যাচ্ছে। এরপর এটাকে উল্টে দিয়ে চেপে চেপে অপোজিট সাইডটাও ভালো করে রান্না করে নিব। এভাবেই সবগুলো প্যানকেক আস্তে আস্তে তুলে নিব। তো এভাবেই হয়ে গেল আমার ভেজিটেবল প্যানকেক। আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং অবশ্যই ট্রাই করবেন।